আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ নুরুজ্জামান মনির। তো আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদেরকে যারা একদমই নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমরা সব সময়ের জন্য সাজেস্ট করি যে 100 ডিমের একটি এসি ইনকিউবেটর নেওয়া। সেই সাথে আমাদের মা বোনেরা যারা আছেন নতুনভাবে স্বল্প ইনভেস্টের মাধ্যমে তারা উদ্যোক্তা জীবন শুরু করতে যাচ্ছেন, আমি মনে করি তাদের জন্য এই ভিডিও। এবং আমি তাদের প্রত্যেককে সাজেস্ট করবো তারা 100 ডিমের এসি একদমই স্বল্প মূল্যে 2000 থেকে 2500 টাকার ভিতরে একটি ইনকিউবেটর কিনে আপনাদের উদ্যোক্তা জীবনকে শুরু করতে পারেন। তো দর্শক, আজকেরা আমরা আমাদের বিজনেসের জীবনের সবচাইতে কমন প্রশ্ন আমরা যেটা পেয়ে থাকি সেটি হচ্ছে যে আসলে 100 ডিমের ইনকিউবেটর আমরা যখন আসলে ক্রয় করি আমরা কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি যে ভাইয়া আর্দ্রতাটা কিভাবে মেনটেন করবো, ডিমগুলা কিভাবে বসাবো, মেশিনটা ঠিকঠাক আছে কিনা। এক কথা হলো এই মেশিনটা আমরা কিভাবে এই মেশিন পরিচালনার মাধ্যমে আমরা আমাদের বাচ্চাকে আমরা উৎপাদন করতে পারি। তো দর্শক, আজকে পুরো ভিডিও জুড়ে আমি দেখানোর জন্য চেষ্টা করবো যে এই 100 ডিমের এসি ইনকিউবেটরটি আপনারা যখন হাতে পাবেন তখন আপনারা কিভাবে বাচ্চা উৎপাদন পর্যন্ত আপনারা এটাকে ব্যবহার করবেন। আজকে পুরো ভিডিওতে আমি দেখানোর জন্য চেষ্টা করবো। এজন্য আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবে, কোনো অংশে কোনো স্কিপ করবেন না। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক, আমি যদি প্রথমে আপনাদেরকে বলি, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু 100 ডিমের একটি এসি ইনকিউবেটর। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে এই যে একটা প্লাগ দিয়ে দিই আমরা। আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লাগ কিন্তু আমরা দিয়ে দিই। এই প্লাগটা আপনারা এই যে একটা মাল্টি প্লাগে দিয়ে দিবেন। এইভাবে আপনাদের কাজ হচ্ছে এই একটা মাল্টি প্লাগে প্রথমে দিয়ে দিবেন। এইভাবে মাল্টি প্লাগে দিয়ে দিবেন। দেখুন, দেওয়ার সাথে কিন্তু আলোটা জ্বলে উঠেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা বাল্ব ইউজ করছি, কাচের বাল্ব। অর্থাৎ আমরা সাধারণ শীতে বলি আপনার গরমকালে বলি 25 ওয়াটের একটা বাল্ব দেওয়ার জন্য, এবং শীতকালে বলি, সাধারণ শীতে বলি 40 ওয়াট, এবং যদি অতিরিক্ত শীত হয়ে থাকে তাহলে কিন্তু আমরা 60 ওয়াট দিতে বলি। অনেকে বলি ভাই 100 দেওয়া যাবে, কিন্তু 100 দেওয়া যাবে না, কারণ 100 যখনই হয় এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হবে, কারণ এখানে একটা কন্ট্রোলার রয়েছে, অটোমেটিক বন্ধ হবে। দর্শক, আপনার প্রথমে আমরা এই বাল্বটা দিই না, কারণ দূর দূরান্ত যেহেতু বাংলাদেশের 64 জেলাতে আমাদের এই প্রোডাক্টগুলো যায়, বাল্বগুলো ভেঙে যায়, জন্য আমরা বাল্বগুলো দিই না। আপনারা আপনাদের স্থানীয় দোকান থেকে ধরুন একটা বাল্ব কিনে দেবেন, এটাই আপনাদের কাজ। এরপরে প্লাগ দিয়ে দিবেন। এখন মূল কাজ হচ্ছে আসলে পতাকাটা আমরা সেটিং করে দিই, এরপরেও সেটিংয়ে উলটপালট হতে পারে। এই জন্য আপনারা, আমি যদি ক্যামেরাটা একটু জুম করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছেন, এটা একদমই সিভিল, একটা আপার অ্যারো একটা ডাউন অ্যারো আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সবুজ, এই যে সবুজের রয়েছে, সবুজের ভিতরে যে কালো তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, যেটা উপরের দিকে প্রথম যে বাটনটা, আর একটা আছে ডাউন নিচের দিকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। তো আমরা যেটা উপরের দিকে এটাকে বলি প্রথমটাকে আপার অ্যারো, নিচেরটাকে বলি ডাউন অ্যারো। তো আমাদের আপার অ্যারোতে রাখতে হবে 37.2, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 37.2 রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন 37.7। তো এটা যদি আসলে আউলিয়ে থাকে, এলোমেলো হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, দেখুন প্রথমে একটা টিপ দিবেন, দেখবেন ঠিক আছে কিনা। এটা থাকা অবস্থায় আবার এইভাবে টিপ দিয়ে ধরে রাখবেন। যখন এইভাবে ব্লিং করবে, অর্থাৎ এইভাবে লাফাবে, তখন আপনারা কিন্তু এটা ডাউন দিলে দেখেন কমতেছে, আর এই আপার অ্যারোতে দিলে দেখেন বাড়তেছে। তো আপনারা এইভাবে কমিয়ে বাড়িয়ে এইভাবে কিন্তু আপনার 37.2 করে নেবেন আপার অ্যারোতে। এরপরে ডাউন অ্যারোতে একটা টিপ দিবেন, দ্বিতীয় টিপে আবার এইভাবে ধরে রাখবেন, দেখবেন এইভাবে ব্লিং করবে, অর্থাৎ লাফাবে। ডাউন অ্যারো দিলে কমবে, আপার অ্যারো দিলে কিন্তু বাড়বে। তো আপনাদের মনে রাখতে হবে 37.প্রথমটায় 2 দিতে হবে, পরেরটা 37.7, অর্থাৎ ডাউন অ্যারোতে 7 দিতে হবে 37, আর আপার অ্যারোতে 37.2 দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর এটা প্রথম টিপ দিয়ে দ্বিতীয় টিপ দিলে যখন ব্লিং করবে তখন ওটা দিলে কমবে, এটা দিলে বাড়বে। এতটুকু জ্ঞান কিন্তু যারা আপনার বাচ্চা উৎপাদন করেন এটা কিন্তু রাখতে হবে। এছাড়াও কিন্তু আমাদের স্বপ্নের ইনকিউবেটর চ্যানেলে এই কন্ট্রোলার কীভাবে সেটিং করতে হয় এটা কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। এটা কিন্তু সবচাইতে মূল ব্যাপার। অনেক সময় কিন্তু বাচ্চারা টিপটুপ দিয়ে কিন্তু এলোমেলো করে ধুয়ে দেয়, তখন কিন্তু বাচ্চা ওঠে না। তো এটা যদি আপনারা ঠিক রাখতে পারেন, আমি 100 গ্যারান্টি দিতে পারি আপনার নিঃসন্দেহে আপনাদের বাচ্চা খুঁজতে বাধ্য, যদি বাকি কাজগুলো আমি যেগুলো দেখাবো সেগুলো যদি আপনারা করতে পারেন। দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই, এরপরে আপনাদের কাজ হচ্ছে আপনারা এখানে একটা মোটা কাপড় বিছিয়ে নেবেন, যাতে করে মেশিনটা নষ্ট না হয়েছে। একটা মোটা একটা কাপড়, সেটা গামছা হতে পারে, একটা কাঁথা হতে পারে, একটা এখানে কিন্তু বিছিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এই ধরনের একটি বাটিতে, গরমকাল যদি হয় তাহলে আমরা বলি একটা চায়ের যে কাপ রয়েছে, অর্থাৎ মুখটা যত এইভাবে সরু হয় তত আর্দ্রতা কম হয়।
আর যত ছড়ানো হয় আর্দ্রতাটা তত বাড়ে। আমি যদি কাপড়টা দিয়ে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালে দেখানোর জন্য চেষ্টা করি, এইভাবে কাপড়টাকে ভাঁজ করতে হবে। এই যে এইভাবে ভাঁজ করে আপনারা সুন্দর করে আপনাদের মতন করে, এই দেখো, এই যে যাতে করে কোনো জায়গায় ফাঁকা না থাকে। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে এটা যাতে করে এরা যখন বাচ্চাগুলো বের হবে, এটা মলমূত্র ত্যাগ করলে মেশিনটা নষ্ট হয়ে যাবে। আর এমন একটা কাঁথা বা একটা কাপড় দিবেন যেটাকে ফেলিয়ে দেওয়া যায়, নিজস্ব কোনো কাজে না আসে। তো দর্শক, এরপরে আপনারা কি করবেন, আপনাদের প্রধান কাজ হচ্ছে এইভাবে একটা বাটিতে, যদি গরমকাল হয়ে থাকে, শীতকাল হয়ে থাকে, একটা বাটিতে পানি দিবেন আলুর নিচে। আর যদি গরমকাল হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু কাপে করে পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো দর্শক, আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি ডিম দিয়ে দেখাই, এগুলা কিন্তু 80 থেকে 100 ডিমের একটি ইনকিউবেটর বলা হয়। কিন্তু অনেকে বলে ভাইয়া 10টা ধরতে 70 ধরে, 80 ধরে, আমরা তো 100 পাই না। আমি আবারও বলছি, যদি বিদেশি হয়ে থাকে তাহলে 80 ধরবে, দেশি হলে কিন্তু 100 ধরবে। তো আপনারা আসলে, আর একটা কমন বিষয় যদি আমি আপনাদেরকে বলি, অনেকে ডিমগুলো এইভাবে শোয়ায় রাখি, কিন্তু এইভাবে আমরা শোয়ায় রাখি। যদি ফ্রিজের ডিম হয় তাহলে অবশ্যই ফ্রিজ থেকে 1 থেকে 2 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এইভাবে রাখি, এইভাবে যদি আমরা রাখি তাহলে ডিমের রেজাল্টটা খারাপ আসবে এবং ডিমগুলা কম ধরবে। আপনাদের উচিত হচ্ছে ডিমগুলা একটু এই মোটা অংশটা দেখবেন, অটোমেশনগুলোতে মোটা অংশটা উপরের দিকে রাখেন, মানে বাচ্চার পজিশনটা এখানে মূলত পানি থাকে। দেখবেন যখন ডিম ভাগবেন আপনারা, মানে ভাজির জন্য করেন, তখন দেখবেন এখানে একটা ভাঙলে দেখবেন পানি থাকে, এইগুলাই কিন্তু থাকে না। অর্থাৎ বাচ্চার পজিশনটা যদি এদিক থেকে হয় তাহলে বাচ্চারা সিবিলে বের হয়ে যায়। আর যদি এইভাবে বসান, অনেক সময় এদিকতেও কিন্তু পজিশন হয়। ফলে যখন এইভাবে আপনি হ্যাসিংয়ে রেখে দিবেন, অর্থাৎ শেষ 3 দিনকে আমরা হ্যাসিং দিন বলি, তো ওরা কিন্তু বাচ্চাগুলো বের হতে পারবে না। আর যদি এইভাবে শোয়ায় রাখেন, যদি ডিমগুলো এইভাবে দেওয়া হয়, তাহলে এইভাবে শোয়ায় রাখলেও কিন্তু দেখেন এই কাজটা কিন্তু উঁচু রয়েছে, অর্থাৎ বাচ্চারা রিল্যাক্সে কিন্তু সে ডেলিভারি হতে পারবে। তো দর্শক, এই জন্য আমি প্রত্যেককে বলবো যে আপনারা, এটা আমার ব্যক্তিগত গবেষণা, যেহেতু আমি নিজে একজন খামারি, এইভাবে ডিমগুলা এই একের পর এক দিয়ে, তাহলে এইভাবে যদি ডিমগুলো আপনারা দিতে পারেন তাহলে দেখবেন রেটটাও 100 পাবেন, অর্থাৎ মোটা অংশটা, আবারও বলছি, উপরে, সরু অংশটা কিন্তু নিচে। এইভাবে একের পরে এক কিন্তু ডিমগুলো আপনারা এইভাবে সুন্দর করে সাজিয়ে এই ঢাকনাটা আপনারা এবার দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা একটু আরো একটু বেঁধে একটু ছোট করে রাখবেন, যাতে করে মেশিনে না পড়ে। তো দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন বড় অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন 76, এটা কিন্তু আর্দ্রতা। ছোট্ট অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন ওটা তাপমাত্রা। তো আপনাদের তাপমাত্রা দেখার প্রয়োজন নয়, কারণ তাপমাত্রা আমাদের কন্ট্রোলার অটোমেটিক কিন্তু কন্ট্রোল করে। তো আপনারা এটা দেখবেন। তো এখানে আরেকটা কমন বিষয় না বললে নয়, এখানে 77 দেখছেন, 1 ঘন্টা পর দেখবেন এখানে কিন্তু 50-এ চলে এসেছে। কথায় কারেন্ট চলে যাওয়ার পরেও কিন্তু অনেক সময় 80 হয়ে যাবে, পাগল হওয়ার কিছু নেই। অর্থাৎ কারেন্ট থাকা অবস্থায় 1 ঘন্টা পরে মূল যেটা দেখাবে সেটাই কিন্তু আপনার মূল পরিমাপ। তো আপনাদেরকে হাঁস, মুরগি, তিতির, টার্কি, অল এভরিথিং সব কিছুর ক্ষেত্রেই, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের 2টা বিষয় থাকে, একটা হলো শ্যাটার আর একটা হলো হ্যাচার। হ্যাচার এবং শ্যাটার কাকে বলে আমি যদি সংক্ষিপ্ত আকারে ধারণা দিই, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু রয়েছে হ্যাচার কাকে বলে, শ্যাটার কাকে বলে, বা কোন দিন কত দিনে ফুটে, আমার কিন্তু সব বিস্তারিত ভিডিও রয়েছে। এরপরে আমি আজকের ভিডিওতে সামথিং ভাবে কিন্তু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। সেটি হচ্ছে যে আমরা যেমন ভাবে দেশি মুরগি, যত ধরনের মুরগি রয়েছে প্রত্যেকটা মুরগি কিন্তু আপনার ফুটে হচ্ছে আপনার 19-20-21 দিনে। আমরা 18 দিনকে শ্যাটার বলি, শেষ 3 দিনকে হ্যাচার বলি। কোয়েল পাখি ফুটে হচ্ছে 21 দিনে, না 18 দিনে, অর্থাৎ 15 দিন হলো শ্যাটার, শেষ 3 দিনকে বলা হয় হ্যাচার। অর্থাৎ প্রত্যেকটা ডিমের শেষ 3 দিনকে, যত দিনে ফুটে শেষ 3 দিনকে বলা হয় হ্যাচার। প্রথম এই পাশে যে দিনগুলো আছে এইগুলাকে বলা হলো শ্যাটার। তো আপনারা শ্যাটারের জন্য রাখবেন 50 প্লাস 65 ডাউন, 50 প্লাস 65 ডাউন। এবং হ্যাচারের যে টাইমগুলো রয়েছে সেইগুলোতে আপনারা 80-85, যদি আপনার চীনা হাঁস বা রাজহাঁস হয়ে থাকে তাহলে আপনার 90 থেকে 95 রাখবেন। দর্শক, এই বিষয় জ্ঞান অর্জন করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই নজর রাখবে। তো দর্শক, বিশেষভাবে আমরা যেটা করি, আপনার ইনকিউবেটর কোন দিন কত ডিমে ফুটে, এবং এই মেশিনগুলো আমি ভিডিওতে যে বক্তব্য দিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা সবিস্তারিতভাবে আমাদের ইউটিউব ম্যানুয়াল বইতে ধরে, মানে তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আর আপনাদেরকে বোঝানোর জন্য আপনার চেষ্টা করলাম, যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা যদি আমাদের কাছে ইনকিউবেটর কিনে, তো আমরা এই যে প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু এই ধরনের একটা ইউজার ম্যানুয়াল বই দিয়ে থাকি। এছাড়া যে ভিডিও দেখতেছেন, এই ভিডিওটা আরো সুন্দরভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সেবা টিমের নাম্বার রয়েছে। এক কথা, নতুন উদ্যোক্তা যারা, তারা কোনোভাবে যেন ওষুধ খেয়ে না যায়, স্বপ্নের ইনকিউবেটর সদা সর্বদা সে ব্যাপারে কিন্তু চৌকান্ন থাকে।
তো দর্শক আজকের মতন এই পর্যন্তই। যাদের এই ধরনের ইনকিউবেটর নিয়ে বিজনেস করতে যাচ্ছেন নতুন বিষয়ের ভাবে, আমি মনে করি তাদের জন্য স্বপ্ন ইনকিউবেটর হবে, স্বপ্ন ইনকিউবেটর একদম হবে বেস্ট। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।